মতো আমাদের উপরে চেপেছিল। 5ই আগস্ট 17 জুলাই আন্দোলনের মাধ্যমে তারা বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের আত্মা এখনো বাংলাদেশে রয়ে গেছে। সংগ্রামী যশোরবাসী, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, উপস্থিতি, আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, অবিলম্বে যারা আওয়ামী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা এখনো দিয়ে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা বিভাগের মাধ্যমে আপনারা গ্রেপ্তার করুন। বাংলাদেশের মানুষ যদি আইন আবার হাতে তুলে নেয় তাহলে সেটা খুবই খারাপ হবে। আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা আবারও বাংলাদেশে কার্যক্রম পরিচালিত করতে চাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাসী নৈরাজ্য তৈরি করছে। এটা বাংলাদেশের জুলাইয়ের বিপ্লবীরা বেঁচে থাকতে কখনো হতে দেওয়া হবে না। সংগ্রামী দেশবাসী, আমরা পরিলক্ষিত হচ্ছি আজকে বাংলাদেশে একটি সরকার ক্ষমতা এসেছে মাত্র 4 মাস, কিন্তু সরকার স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। খাদ্যদ্রব্য ঊর্ধ্বগতি, মানুষের জীবনযাত্রা যখন নাজেহাল, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে দেওয়া আত্মাগুলো আবার জেগে উঠেছে। তা আমি বলতে চাই, জুলাইয়ের শক্তি বাংলাদেশ প্রেমিক যে সকল মানুষ রয়েছে তাদেরকে রাজপথে আবারও সচেতন থাকতে হবে। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাহলে বাংলাদেশে যারা এই বিপ্লব সংগঠিত করেছিল তারা সহ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক কেউ নিরাপদ থাকবে না। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বলতে চাই সরকারকে, অবিলম্বে যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল সমাবেশ করছে, যারা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে তাদেরকে গোয়েন্দা বিভাগের মাধ্যমে অবিলম্বে গ্রেফতার করুন। তা না হলে আপনাদের মস্তক যাবে, সাথে যারা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদেরও বিপদ সন্নিকটে। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে আবারও সরকারকে বলতে চাই, আপনারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলুন। বিগত 1 মাস বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে ভারত আমাদের পুষহীন করতে চেয়েছিল, বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক বিজেপি সেটাকে প্রতিহত করেছে। আর স্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করছে তারা হয় বাংলাদেশে স্বাভাবিক নিয়ম কানুন মেনে থাকবে, না হলে তাদের মনের বাড়ি ইন্ডিয়াতে পাড়ি দিতে হবে। এই জুলাই প্রেমিক জনগণ বেঁচে থাকতে, বাংলাদেশ প্রেমিক জনগণ বেঁচে থাকতে এদেশে আওয়ামী লীগের ঠাঁই হবে না, হবে না। সংগ্রামী যশোরবাসী, আসুন আমরা আজকের পর থেকে সচেতন থাকবো। যদি আওয়ামী লীগ তওবা করে বাংলাদেশের মাটিতে সুন্দর নিয়ম কানুন মেনে রাজনীতি করে ওয়েলকাম, তা না হলে বাংলাদেশ নিয়ে যদি আবার সিনেমিনি খেলতে চাই এটা বাংলার জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, যশোরবাসীকে ধন্যবাদ জানিয়েই আজকের বিক্ষোভ কর্মসূচি এখনই শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম।